হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং, ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, অনেকদিন পর ভূতবংয়ে তোমাদের জন্য কবরস্থানের ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি শেয়ার করেছে হাওড়া থেকে সৌরভ ঘোষ। সৌরভের পাঠানো ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, কানে হেডফোন গুঁজে নাও। চলো আজকের ঘটনায় আসা যাক। হ্যালো দীপদা, আমি সৌরভ ঘোষ হাওড়া থেকে বলছি। আমি তোমার ভূতবংয়ের একজন নিয়মিত শ্রোতা। আমার ভূতবংয়ের ঘটনাগুলি শুনতে খুবই ভালো লাগে, আর এইসব ভৌতিক ঘটনাগুলি রাতে শুনতে আরও বেশি রোমাঞ্চকর লাগে আর ভয় লাগে। দীপদা, এই প্রথমবার তোমার ভূতবংয়ে ঘটনা শেয়ার করলাম। যেই ঘটনাটি শেয়ার করলাম সেটি আমার নিজের সাথেই ঘটেছিল। ঘটনাটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভূতবংয়ের কোনো একটা এপিসোডে অবশ্যই পড়ে শুনিও। ঘটনাটি ঘটে 2023 সালে বর্ধমানের কানলায় মাসির বাড়ি বেড়াতে গিয়ে। আমি এর আগে মাসির বাড়ি 2 বার গিয়েছিলাম, তাও আবার বাবা মার সাথে। এইবার আমি একা যাই। মাসির বাড়ি যেতে হলে কানলা স্টেশন নেমে আবার বাস ধরতে লাগে। আমি সেই মতো কানলা স্টেশনে নেমে বাস ধরি। আমি যেই বাসটা ধরি সেই বাসটা মাসির বাড়ি নামার যেই বাস স্টপ, সেটার আগের বাস স্টপ থেকে বাসটা অন্য রুটে চলে যায়, তাই আমি সেই আগের বাস স্টপেই নেমে পড়ি। তখন বাজে সন্ধ্যে 7টা। এরিয়াটা গ্রাম, তাই ফাঁকা ফাঁকা রাস্তা। রাস্তাঘাটে তেমন লোকজনও ছিল না, আর সেই সময় সেই রাস্তা দিয়ে কোনো টোটো বা ভ্যানও আসা যাওয়া করছিল না যে একটা টোটো বা ভ্যান ধরবো, সেই সুযোগও পাইনি। রাস্তাটা মোটামুটি চিনতাম, তাই আমি হাঁটা শুরু করি। আমি নিজের মতো হেঁটে যাচ্ছিলাম। তখন হঠাৎ আমার একটা কথা মনে পড়ল। আমাকে মাসির ছেলে ওই রাস্তা দিয়ে একবার নিয়ে গিয়েছিল। ওই রাস্তার সামনেই একটা কবরস্থান পড়ে। মাসির ছেলে বলেছিল রাতে ওই রাস্তা দিয়ে খুব একটা লোকজন চলাফেরা করে না, অনেক অলৌকিক ঘটনা ঘটে। আমার সেই সব কথা সেই মুহূর্তে চিন্তা হচ্ছিল। একা হেঁটে হেঁটে সেই কবরস্থানের কাছাকাছি চলে এসেছি। সেই আজগুবি চিন্তাগুলো তখন আমার মাথায় ঘুরপাক কাটছে, তাই সেই আজগুবি কথাগুলো কাটানোর জন্য আমি ফোনটা বার করি। মাসিকে ফোন করব। দেখি ফোনে কোনো টাওয়ার নেই। ফোন সুইচ অফ করে আবার অন করি, তবুও টাওয়ার আসে না। হঠাৎ ফোনটা আমার হাত থেকে ফসকে পড়ে যায়। যেই ফোনটা তুলে দাঁড়াই, দেখি একটা বয়স্ক লোক আমার সামনে দাঁড়িয়ে। আমি দেখে অবাক হয়ে যাই, চমকে যাই, কারণ আশেপাশে কেউ ছিল না। তাহলে বুড়ো কোথা থেকে এলো? বুড়ো আমাকে জিজ্ঞাসা করে, কোথায় যাবি? একটু গম্ভীর গলায় বলে। আমি বলি, কেন? বুড়ো বলে, অনেকক্ষণ ধরেই তো দেখছি হেঁটে যাচ্ছিস, বল কোথায় যাবি? আমার ভ্যান আছে, আমি নিয়ে যাব তোকে। কোথায় নামবি বল? আমি চারিদিকটা একটু লক্ষ্য করি, দেখি আশেপাশে কোনো ভ্যান নেই। আমি বুড়োকে বলি, পাগল নাকি আপনি? কোথায় আপনার ভ্যান? বুড়ো বলে, তুই যদি যাস তাহলে নিয়ে আসবো। আমি তখন বুড়োকে বলি, আপনি ভ্যান নিয়ে আসতে আসতে আমি জায়গা মতো পৌঁছেও যাব। বুড়ো আমার পিছু ছাড়ে না, বলে, আমার ভ্যানে আরও একজন যাত্রী আছে, তুই যদি বলিস তোকেও নিয়ে যাব। তখন আমি বলি, ধুর, যাব না আমি, আপনি জানতো। বুড়োটা যে আমার সাথে সাথে হাঁটছে, মানুষ যেমন পায়ে স্টেপ ফেলে হাঁটে তেমন না, এসকেলেটরে যেমন চললে যেমন হয়, নর্মাল চলে ঠিক তেমন। মানে উনি কোনো পায়ে স্টেপ ফেলছে না, আপনি আপনি চলে যাচ্ছে। তখন আমার সন্দেহ জাগে যে জায়গাটাও তো ভালো না, তার মধ্যে এই বুড়ো হঠাৎ কোথার থেকে এলো। আমি নিজের মনে সাহস রাখি, আমি কিছুতেই ওই বুড়োকে বুঝতে দেই না আমি ভয় পাচ্ছি। যে ভেতর ভেতর তো আমার খুবই ভয় লাগছিল, তবুও আমি নিজের মনে সাহস রেখে যাই। তারপর দেখি বুড়ো আমাকে একটা গালাগালি দিয়ে বলে, তুই যাবি না তো?
তাহলে আমি গেলাম গিয়ে। আমি বলি হ্যাঁ আপনি যান। বুড়োটা যে চলে গেল আমি আর পেছন ঘুরে দেখিনি। শুনেছি যে পেছন ঘুরে তাকাতে নেই। যাই হোক, নিজের মনে হেঁটে যাচ্ছি। মাসির বাড়ির সামনে যে বাস স্টপটা তার সামনে আসতে আমার আর 2-3 মিনিট লাগবে। হঠাৎ আমার পেছন দিয়ে একটা ভ্যান চলে গেল। ভ্যানটা ওই বুড়োটা চালাচ্ছিল। ভ্যানটার মধ্যে একটা সাদা কাপড় মোড়ানো ডেড বডি ছিল। ডেড বডিটা হঠাৎ উঠে বসে আর সাদা কাপড়টা নেমে যায়। দেখি ডেড বডিটা ওই বুড়োটার, একদম শুকনো আর ফ্যাকাশে সাদা মুখ, আমার দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে। আমাকে বলে ওঠে, তোর ভাগ্যি ভালো তুই আমার ভ্যানে উঠিসনি, তাহলে তোর আজ শেষ দিন ছিল। তারপর ভ্যানটা জোরে টেনে বেরিয়ে যায়। আমি বাস স্টপে পৌঁছাই। মাসির ছেলেও আমাকে নামার জন্য দাঁড়িয়েছিল। আমার মুখ চুখ দেখে ও বলে, ভাই তোর কি হয়েছে, এমন মুখের অবস্থা কেন? আমি তখন বলি যে কবরস্থানের সামনে দিয়ে আসার সময় এমন এমন হয়েছে। তো দাদা আমাকে বকা দেয়। দাদা বলে, তুই জেনে বুঝে কেন আসতে গেলি, আমাকে ফোন করতিস, আমি নিতে আসতাম। আমি না পুরো শকে ছিলাম, তাই আর কিছু বলে উঠতে পারিনি। তো দাদা আমাকে বাড়ি নিয়ে যায়। মাসি আর মেশো এই কথা শোনার পর তো রেগে যায়, বকাবকি করে আমাকে। সেই রাতে আমি ওই বুড়োকে স্বপ্নতে দেখি আর আমার জ্বর চলে আসে। আমি মাসির বাড়ি কিছুতেই থাকতে পারছিলাম না, এতটাই ভয় লাগছিল আমার। পরের দিন দুপুরেই আমি বাড়ি চলে আসি। দাদা আর মেশো মিলে আমাকে বাড়ি দিয়ে যায়। বাড়িতে ফেরার পর থেকে আর কোনো নেগেটিভ ঘটনা ঘটেনি, আর ভয় ভয় ভাবটাও অত লাগেনি। দীপদা, এই ছিল ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভূতবঙ্গে পড়ে শুনিও। আর আমার কাছে আরও 2টো ঘটনা আছে যেটা আমার বাবার সাথে ঘটেছিল। পরে সময় পেলে কোনো এক সময় ওই ঘটনাগুলিও লিখে পাঠাবো। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com-এ পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।